খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে জুতার শোরুমে ঢুকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে মাসুম মিল্লা নামে এক শ্রমিক নেতা ও ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুলনা সদর থানায় আছেন বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অসীম, এ নিয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? এই হত্যাকাণ্ডের পেছনে কারণ কি থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। নূতন তথ্য বলতে গতকাল যখন ঈদ শপিংয়ে আসছিল তখন কিন্তু গুলি এবং কুপিয়ে একটি জুতার শোরুমের মধ্যে মাসুম বিল্লাহকে যে হত্যা করা হয় তার সঙ্গে তার মেয়ে এবং তার স্ত্রী ছিলেন। একই সাথে যে হত্যাকারীকে সাধারণ যে মানুষ ছিল তারা কিন্তু আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি অশোককে নিয়ে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট দুইজনকে গ্রেপ্তার করলো পুলিশ। তবে এখনও পর্যন্ত খুলনার সদর থানায় মামলা হওয়ার কথা, তবে মামলাটি হয়নি। পুলিশ বলেছে যে ময়নাতদন্ত চলছে, যেহেতু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে কিন্তু তারা যে মামলার প্রস্তুতি রয়েছে, ময়নাতদন্ত শেষে সেই মামলা কিন্তু তারা নেবেন এবং যে সমস্ত অর্থাৎ দুইজন যে রয়েছেন তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। যাকে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই মাসুম বিল্লাহ খুলনার রূপসা থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এবং আন্তঃজেলা বা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। একই সাথে মাসুম বিল্লাহ কিন্তু কিছুদিন আগেই অস্ত্র এবং মাদকসহ র্যাব গ্রেপ্তার করেছিল। এছাড়া মাসুম বিল্লাহর বিরুদ্ধে কিন্তু বিভিন্ন থানায় অস্ত্র মামলা রয়েছেন। একই সাথে এই মাসুম বিল্লাহর বড় ভাই শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল ওরফে ফাটাকেস্টো নামে পরিচিত ছিল। তিনিও কিন্তু 2 থেকে 3 বছর আগে তিনি র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী যারা এইসব মামলা তদন্ত করছেন তারা কিন্তু বলছেন যে আসলে মূলত পূর্ব পরিকল্পিতভাবে এবং পূর্ব শত্রুতার জের ধরেই মাসুম বিল্লাহকে হত্যা করা হয় এবং এই হত্যায় মোট 7 জন অংশ নিয়েছিল, যারা সবাই ভাড়াটিয়া খুনি বলে পুলিশ নিশ্চিত করেছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই মাসুম বিল্লাহ কিন্তু একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেছে। এখন পর্যন্ত মামলা হয়নি, কিছুক্ষণের মধ্যে মামলা হবে। আপাতত আমার কাছে এই ছিল খুলনা সদর থানা থেকে জাকিয়া গতকাল যে জুতার শোরুমে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতাকে হত্যা করা হয়েছে তার সর্বশেষ খবর।